সাহাবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার ঈমান তাজা হয়ে গিয়েছে, আর কোনো মুজিজা দেখাইতে হবে না, আমি সাহাবীর ঈমান এত বেশি তাজা হয়ে গিয়েছে। মক্কা ছেড়ে নূরের নবী মদিনাতে যায়, জন্মভূমির মায়ায় নবী ফিরে ফিরে চায়, নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। কেমন নবীর উম্মত বাজান? হাদিস বর্ণনা করলেন জগৎ বিখ্যাত ইমাম জালালউদ্দিন সুয়ুতী, এবং সহিহ বুখারীর বর্ণনা কিতাবুন নিকাহ 1500 নম্বর হাদিস। আমার নবীজির চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখলেন, মা আমেনার গর্ভের মধ্যে আমার নবী তাশরীফ এনেছেন। নবীজির চাচা যান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আবু লাহাবকে। আবু লাহাবকে দেখতে পেয়ে তিনি ডেকে বললেন, ইয়া আবা লাহাবিন মা বালুকা ফি আলামিল বারযাখ। ও আবু লাহাব, তোমার ওই কবরের মধ্যে কি অবস্থা? দুনিয়ায় থাকাকালীন আমার মুহাম্মদ রে তুমি শান্তিতে থাকতে দাও নাই। আমার মুহাম্মদ যখন ইসলামের দাওয়াত দিয়েছে রে আবু লাহাব, তুমি আমার মুহাম্মদ রে শান্তিতে থাকতে দেও নাই। তুমি বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, আমার মুহাম্মদকে তুমি অনেক কষ্ট দিয়েছো, আমার মুহাম্মদকে তুমি অনেক যন্ত্রণা দিয়েছো, আমার আল্লাহ তাআলা তোমাকে সহ্য করতে পারে নাই। এই কারণে তো আমার আল্লাহ তাআলা সূরা লাহাব নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। ও আবু লাহাব, তুমি অভিশপ্ত। আমি আব্বাসের জানতে মনে চাই, ও আবু লাহাব রে, দুনিয়ায় থাকাকালীন আমার মুহাম্মদ রে শান্তিতে থাকতে দাও নাই তুমি, ওই কবরের মধ্যে তোমার কি অবস্থা? আবু লাহাব ডেকে বলে, ও ভাই আব্বাস, আমি দুনিয়ার মধ্যে আমার মুহাম্মদ রে একটু শান্তিতে থাকতে দেয় নাই, কবরের মধ্যে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাব রে অনেক কষ্ট দেয় রে, আমি আবু লাহাব রে অনেক যন্ত্রণা দেয়। প্রত্যেক সোমবার দিন যখন আসে, প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবের মধ্য থেকে একটু আযাব কমাইয়া আমি আবু লাহাবের আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা একটু মধু লাগাইয়া দেয়। সুবহানাল্লাহ। যেই মধু পান করে আমি আবু লাহাব বড় শান্তি পাই, আমি আবু লাহাব বড় মজা পাই। প্রত্যেক সোমবার দিন যখন আসে রে, নবীজির চাচা আব্বাস বলে, আবু লাহাব, তোমার জীবনে তো এমন কোনো ভালো কাজ আমি দেখি নাই, আমার মুহাম্মদ রে তো তুমি অনেক বেশি কষ্ট দিয়েছো। কি এমন ভালো কাজ করেছো? প্রত্যেক সোমবার দিন আমার মুহাম্মদের কি এমন ভালো কাজ করেছো? প্রত্যেক সোমবার দিন তোমার আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা একটু মধু লাগাইয়া দেয়। আবু লাহাব বললেন, ভাই আব্বাস, প্রত্যেক সোমবার দিন আমার আল্লাহ তাআলা আমার আঙ্গুলের মধ্যে এই কারণে মধু লাগাইয়া দেয় রে। আমি দুনিয়ার মধ্যে যখন বাদশাহী অবস্থায় ছিলাম, আমি বাদশাহী অবস্থায় থাকাকালীন আমার দাসী সুয়াইবা হঠাৎ করিয়া এই সোমবার দিন আমার কাছে উপস্থিত হলো। উপস্থিত হয়ে বলে, ও আবু লাহাব, ও হুজুর, আপনার জন্য একটা সুসংবাদ রয়েছে গো হুজুর। কি সুসংবাদ? আমার দাসী সুয়াইবা কয়, আপনার মুহাম্মদের ঘরে এমন একটা ফুটফুটে সন্তান জন্ম হয়েছে যে সন্তানের দিকে তাকাইলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমি আবু লাহাব খুশি হয়ে আমার দাসী সুয়াইবারে শাহাদাত আঙ্গুলি দেখাইয়া বললাম, ও সুয়াইবারে, তুমি আমার এমন একটা সুসংবাদ দিয়েছো যে সুসংবাদ দেওয়ার কারণে আমি যাও তোমারে আজকে দাসী থেকে মুক্ত করে দিলাম। আমার আল্লাহ তাআলা আমার মুহাম্মদের আগমনের খাতিরে আমার আল্লাহ খুশি হইয়া এই সোমবার দিন রে আমার আল্লাহ তাআলা আমি আবু লাহাবের জন্য এমন একটা স্পেশাল দিন বানিয়ে রেখেছে। সোমবার দিন যখন আসে রে, আমি আবু লাহাবের আঙ্গুলের মধ্যে আমার আল্লাহ তাআলা আমার হাবিবের মিলাদুন নবী পালন করার খাতিরে আমার আল্লাহ খুশি হয়ে সোমবার দিন
দিন আমি জাহান্নামী আবু লাহাবের আঙ্গুলের মধ্যে মধু লাগাইয়া দেয়, যেই মধু পান করে আমি শান্তি পাই। আমার নবীর মিলাদুন নবী পালন করেছে আবু লাহাব। আমার নবীকে আগমনের খুশি হওয়ার কারণে, আমার নবী যে আগমন হয়েছে এই খুশিতে আবু লাহাব তার দাসীকে বিদায় করে দিয়েছে। এই আমার আল্লাহ তাআলা খুশি হয়ে প্রত্যেক সোমবার দিন জাহান্নামী আবু লাহাবের জন্য এই নিয়ামত মর্যাদা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। আমরা কেন নবীর জন্য পাগল বাজান রে? আমরা কেমন নবীর উম্মত হতে পেরেছি? আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আমি আল্লাহ তাআলা আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আমি আল্লাহ তাআলা বানিয়েছি, কোন নবীরে আমি আল্লাহ তাআলা এত দয়া দেই নাই, এত মায়া দেই নাই যত মায়া দিয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীরে বানাইছি। এত দয়া আমি আল্লাহ তাআলা কোন নবীরে দেই নাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এটা কেমন মাস? আমরা কেন মিলাদুন নবী পালন করে, আমরা কেন নবীর আগমনে খুশি উদযাপন করি? ও বাজান রে, কবরের মধ্যে নবী ছাড়া উপায় নাই। আপনি আমি যখন কবরের মধ্যে চলে যাব, ওয়ান আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি ওয়া তাওয়াল্লা যাহাবা আসহাবুহু হাত্তা ইন্নাহু লা ইয়াসমাউ কুরআনি আলিহিম আতাহু মালাকানি ফায়াকুদানিহি ফায়াকুলানি লাহু মা কুনতা তাকুলু ফি হাদা আর-রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু ফায়ুকালু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার আবদুলাকাল্লাহু বিহি মাকআদাম মিনাল জান্নাতি ফায়ারাহুমা জামিআ ওয়া আম্মাল মুনাফিকু ওয়াল কাফিরু ফায়ুকালু লা আদরি কুনতু আকুলু মা ইয়াকুলু লিন-নাস। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কবরের মধ্যে নবী লাগবে, হাসরের মধ্যে নবী লাগবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী কিফায়াতুত তালিবুল নবী ফি খাসাইসুল হাবিবের মধ্যে যে হাদিসখানা বর্ণনা করেছেন, একজন মানুষ যখন মারা যায়, আমার নবী বলে দিয়েছেন, উম্মত, একজন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার দাফন কাফনের পূর্বে, তার দাফন কাফনের পরে মানুষ যখন তাকে মাটি দিয়ে চলে যায় বাড়ির উদ্দেশ্যে, তখন ওই মৃত মানুষটা ওই তার প্রতিবেশীর পায়ের আওয়াজগুলো শুনতে পায়। এরপরে দুইজন ফেরেশতা, ওই ব্যক্তি যদি ইমানদার ব্যক্তি হয়, ওই ইমানদার ব্যক্তির নিকট দুইজন ফেরেশতা হাজির হয়ে যায়। হাজির হয়ে আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীর দেখাইয়া ওই দুইজন ফেরেশতা জিজ্ঞেস করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কবরের মধ্যে আমার নবীর দেখাইয়া বলে, ও ইমানদার বান্দা, এই ব্যক্তির সম্পর্কে তোমার ধারণা কি? যদি আপনি নবী প্রেমিক হয়ে যান, যদি আপনি সত্যিকারের নবী প্রেমিক হন, যদি আপনি সুন্নি হন, নবীর মুহাব্বতকারী হন, তবে আমার নবীর দেখা চিনতে পারবেন। তবে সাথে সাথে বলবেন, ফাআম্মাল মুমিনু ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তি আমার নবী দেখিয়া চিনতে পারবে, তখন সে উত্তর দিবে, ফায়াকুলু আশহাদু আন্নাহু আবদুল্লাহি ওয়া রাসূলুহু। তখন ওই ফেরেশতারা ওই ইমানদার ব্যক্তিকে তখন দেখাইবে জাহান্নামের আগুন। রাসূলু ফায়াকুলু লাহু উনজুর ইলা মাকআদিকা মিনান নার, উনজুর ইলা মাকআদিকা মিনান নার। তখন ওই ইমানদার ব্যক্তিকে তখন ফেরেশতারা জাহান্নামের আগুন দেখাইবে আর বলবে, ও ইমানদার বান্দা, তুমি যদি কবরের মধ্যে নবীর চিনতে না পারতারে, তবে তোমার জন্য আমার আল্লাহ তাআলা জাহান্নাম রেডি রেখেছে। নবীরে চিনার কারণে আমার আল্লাহ তাআলা জাহান্নামরে জান্নাতে পরিণত করে দিয়েছে। একটু জোরে জোরে কন্না সুবহানাল্লাহ, আর মুহাব্বতে কন্না সুবহানাল্লাহ। ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই।
মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা। মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে। আরো বাসলেন মা মরিয়ম, আরো বাসলেন মা মরিয়ম, আনন্দিত হয় সবাই। শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। এরপরে বেঈমান মুনাফিক দুনিয়ায় থাকতে যারা আমার নবীর শান ও মানের বিরুদ্ধে চারণ করেছে, আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলেছে, আমার নবীর বিরুদ্ধে চারণ করেছে, তাদেরকে কবরের মধ্যে যখন আনা হবে আমার নবীর দেখায় তাকায়, আমার নবীর দেখাইয়া তাদেরকে জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, ও বান্দা এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি, এই ব্যক্তিকে চিনো কিনা? ওই মুনাফিক বেঈমান আমার নবীজির সামনে যারা শত্রুতামি করতো তাদেরকে তখন যখন আমার নবীকে দেখানো হবে তারা বলবে ফায়াকুলু লা আদরি, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তখন ওই মুনাফিকরে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এবং নবীর না চিনার কারণে ওই মুনাফিকের কানের মধ্যে ফেরেশতারা এমন হাতুড়ি দিয়া বাড়ি দিবে রে, এমন জোরে বাড়ি দিবে, ওই নবীর দুশমন এত জোরে চিৎকার করে উঠবে দুনিয়ার মানুষ এবং জিন জাতি ব্যতীত যত পশু পাখি গরু ছাগল যত কিছু রয়েছে আল্লাহর সমস্ত সৃষ্টি শুনতে পাবে। এই কারণে আমরা নবীজির প্রেমে এত পাগল, আমরা এই কারণে নবীজির আগমনে খুশি উদযাপন করি। সুবহানাল্লাহ বলেন। কবরের মধ্যেও নবী লাগবে, আজানের মধ্যেও নবী লাগবে, নামাজের মধ্যেও তাশাহুদের মধ্যে যদি আপনি আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবীকে সালাম না দেন কিয়ামত পর্যন্ত নামাজ পড়লেও এই নামাজ কবুল হবে না। এই প্রসঙ্গে আরেকটি হাদিসের কথা মনে পড়ে গেল। আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ইমাম ইসমাইল হাক্কি আল হানাফি তিনি এই আয়াতের ব্যাখ্যায় একটি হাদিস বর্ণনা করলেন রুহুল বয়ানের মধ্যে। যা জিবরিল ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবরিল আমিন আমার নবীজির দরবারে হাজির হলো। আমার নবীজির দরবারে হাজির হয়ে বলেন ফাকালা ইয়া রাসূলুল্লাহি আতা'লামু কাইফা রাফা'আল্লাহু যিকরাকা ইদা যুকিরতু যুকিরতা মা'i ফানাজালাত হাদিহিল আয়া ওয়া রাফা'না লাকা যিকরাক। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। জিবরিল আমিন আমার নবীজির দরবারে হাজির হলেন, ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জানেন নি গো নবীজি আমার আল্লাহ তাআলা আপনি নবীর কেমন শান ও মান দিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, কেমন মুজিজাওয়ালা নবী বানিয়েছে। আমার নবীজি বললেন জিবরাইল রে কি মুজিজা বলো না। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ নবী ও আমার আল্লাহ বলেছেন যেই জায়গায় আল্লাহর নাম সেই জায়গায় আপনি নবীজির নাম সুবহানাল্লাহ কোন। যেই জায়গায় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ সেই জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের প্রতিটা পাতায় পাতায় আপনি নবীজির নাম আমার আল্লাহ তাআলা সেট করে দিয়েছে। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই মুজিজাওয়ালা নবীর উম্মত আর বলে আমার নবী নাকি সাধারণ, আমার নবীর মিলাদ কেন উদযাপন করব, আমার নবীজির মৃত্যু দিবসে না উদযাপন করব। নাউজুবিল্লাহ। কয়েকদিনে তো আমার নবী মারাও গিয়েছে,
আবার এই দিনে তিনি জন্ম হয়েছে, এইভাবে কথা বলে। কিন্তু আমার নবীজি আরো 1400 বছর আগে বলে দিয়েছেন। আল্লামা নুরউদ্দিন হাইসামী রাহমাতুল্লাহ আলাইহি মাজমাউজ যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ 11তম খণ্ডের মধ্যে যে হাদিসখানা বর্ণনা করেছেন, তারা দলিল খুঁজে পায় না। তারা বলে আমার নবী মানুষ মারা গিয়েছে, মাটির সাথে মিশে গিয়েছে, অথচ আমার নবীজি 1400 বছর আগে বলে দিয়েছেন, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তু'রাদু আলাইয়া আমালুকুম ফাইন রাআইতু খায়রান ফাহামিদতুল্লাহ লাহুম ওয়া ইন রাআইতু শাররান ফাস্তাগফারতুল্লাহ আলাইহি। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমতের নবী বলে দিয়েছেন, উম্মত তোমরা অনেক উম্মতেরা মনে করেছো আমি নবী মারা গিয়েছি রে, আমি নবী মাটির সাথে মিশে গিয়েছি, আমি নবী পচে গিয়েছি। কিন্তু না না না, হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম, আমি নবীজির হায়াতকাল যেমন তোমাদের মাঝে কল্যাণকর, আমি নবীর ইন্তেকাল মুবারকের পরেও তেমন আমি নবীজি তোমাদের জন্য কল্যাণকর। আমি নবী মারা যাই নাই, আমি নবী মাটির সাথে মিশে যাই নাই, আমি নবী রওজা মুবারকের মধ্যে এখনো উম্মতি উম্মতি বলে কাঁদি রে। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? কেমন শানওয়ালা নবীর উম্মত। আমরা সুন্নিরা নবীর আগমন উদযাপন করি, তাদের সহ্য হয় না। আমার নবী বলেছেন রে, আমি নবী মারা যাই নাই, আমি নবী এখনো জীবিত। সুবহানাল্লাহ। কেমন শানওয়ালা নবী, কেমন শানওয়ালা নবীর উম্মত। যা আরবিয়ুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আরবি ব্যক্তি আমার নবীজির দরবারে হাজির হলেন। ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও নূরের নবীজি, ও হায়াতুন নবীজি, ইন্নী আসলামতু ফাআরিনি শাইআন আজদাদা বিহি ইয়াকিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি নতুন ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নতুন ঈমান এনেছি। আপনি নবী আমাকে এমন একটা মুজিজা দেখাইয়া দেন, এমন একটা মুজিজা দেখাইয়া দেন, যে মুজিজা দেখে আমি সাহাবীর ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। আমার নবী জিজ্ঞেস করলেন, সাহাবীরে তুমি কি মুজিজা দেখতে চাও? আমি নবী রাহমাতাল লিল আলামিন নবীজির কাছে বলো। ওই সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই যে দূরে একটা খেজুর গাছ দেখা যায়, ওই খেজুর গাছটারে আপনি যদি ওই খেজুর গাছটারে আপনি নবীর নিকট আসতে বলেন, তবে আমি সাহাবীর ঈমান আরো মজবুত হয়ে যাবে। তখন আমার নবী বললেন, ফাকুল্লাহু ইন্নী আকরাউস সালাম, ফাকুল্লাহু ইন্নী আকরাউকাস সালাম। আমার নবী ওই সাহাবীকে বললেন, সাহাবী ওই খেজুর গাছটার নিকট যাও আর বলবা রাহমাতাল লিল আলামিন নবীজিকে তোমাকে সালাম দিয়েছে এবং বলেছে রাহমাতাল লিল আলামিন নবীজির নিকট তুমি যাতে হেঁটে হেঁটে আসো। তখন আমার নবীজির কথা মতো ওই সাহাবী ওই খেজুর গাছটার নিকট গেলেন। যায়া ওই খেজুর গাছটারে ডেকে বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আকরাউকাস সালাম। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? ওই সাহাবী খেজুর গাছের নিকট যায়া কয়, ইয়া রাসূলুল্লাহ আকরাউকাস সালাম, রাসূলুল্লাহ তোমাকে সালাম দিয়েছে আর বলেছে রাহমাতাল লিল আলামিন নবীর নিকট তুমি যাওয়ার জন্য। সাথে সাথে ওই খেজুর গাছের জবান খুলে যায়, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবীজির নাম মোবারক সাথে সাথে শোনার সাথে সাথে সুবহানাল্লাহ কোন ওই খেজুর গাছের জবান খুলে যায়। অতঃপর ওই সাহাবী বললেন, ও খেজুর গাছ, আমার নবী বলেছেন তুমি যাতে রাহমাতাল লিল আলামিন নবীজির দরবারে তুমি যাও। তারপরে এই কথা শোনার পরে সাথে সাথে ওই খেজুর গাছ নিচের শিকড়গুলো বের করে রাহমাতাল লিল আলামিন নবীজির নাম শোনার সাথে সাথেই ওই খেজুর গাছ মানুষের মতো হাঁটতে হাঁটতে আমার নবীজির কদম মোবারকে হাজির। আর মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ। ওই খেজুর গাছ আমার নবীর রাহমাতাল লিল আলামিন নবীর নিকট আসলো।
আর ডেকে কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায়? খেজুর গাছ আমার নবীকে চিনতে পেরেছে, মক্কার পাথরেরা আমার নবীকে চিনতে পেরেছে, কিন্তু আজকে সমাজের নামধারী উম্মত আমার নবীকে চিনতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই খেজুর গাছ আমার নবীকে সালাম দেওয়ার সাথে সাথে অনুমতি দেন, তাহলে আপনার কদম মোবারকের মধ্যে আমি সাহাবী একটু সিজদা দিব। আমার নবী বললেন না, আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে সিজদা দেওয়া যাবে না। একমাত্র সিজদার মালিক যিনি, তিনি হলেন আমার আল্লাহ। তবে যদি আল্লাহর পরে কাউকে সিজদা দেওয়ার অনুমতি দেওয়া হতো, তবে আর কাউকে সিজদা দেওয়ার অনুমতি থাকতো না। আমি নবী রাহমাতাল লিল আলামিন, নবীকে সিজদা দেওয়ার আদেশ থাকতো। নবীকে খেজুর গাছ চিনতে পেরেছে। আর বলে, এখন তো বলে আমার নবীর নাকি নবুয়তি 40 বছরের আগে হয় নাই। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীর 40 বছরের আগে নাকি নবুয়তি ছিল না, তিনি সাধারণ মানুষ ছিল। আমার নবীর সম্মান কেমন নিচু করছে, কিন্তু আমার নবীজি কেমন সম্মানওয়ালা একজন সাহাবী ইরবাদ ইবনে সারিয়া, তিনি আমার নবীজির দরবারে হাজির হলেন এবং জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনাকে আমার আল্লাহ তাআলা কখন নবুয়তি দিয়েছেন? তিনি চাইলে জিজ্ঞেস করতে পারতেন, আপনাকে আমার আল্লাহ তাআলা কখন সৃষ্টি করেছেন? তিনি এই কথা জিজ্ঞেস করেন নাই। তিনি বলেছেন, মাতা ওয়াজাবাত লাকান নবুয়া, আপনাকে আমার আল্লাহ কখন নবুয়তি দিয়েছেন? আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি নবুয়তের জবান মুবারকে বলেন, ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন খাতামুন নাবিয়্যিন ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি দাওয়াতু ইব্রাহিমা ওয়া বিইশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাস শাম। একটু জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? আমার নবী রাহমাতাল লিল আলামিন, নবী বলেছেন, আমি নবী শেষ নবী, কিন্তু আমার আল্লাহ তাআলা আমাকে কখন নবুয়তি দিয়েছে জানোনি? আমার আল্লাহ তাআলা আমি নবীকে শেষ নবী হিসেবে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আমার আল্লাহ বলে দিয়েছেন, ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম, আদম নবীকে বানানোর যখন আমার আল্লাহ তাআলা সিদ্ধান্ত নিলেন কাদা এবং পানি একসাথে করবেন, তার 14,000 বছর আগে আমার আল্লাহ তাআলা আমি নবীর নবুয়তির সার্টিফিকেট দিয়ে দিয়েছে। ওয়া ইন্না আদামু লামুজাদিকুম ফি তিনাতিহিম ওয়া সায়ুখবিরুকুম বিআউয়ালি আমরি আল্লাতী রাআত হিনা ওয়া দাআতনি ওয়া ক্বাদ খরাজা লাহা নূরুন আদাআত লাহু কুসুরাস শাম। মা আমেনা ডেকে বলেছে, ও জগতের মানুষ, আমার রাহমাতাল লিল আলামিন নবীজি যখন যেই দিন দুনিয়ার মধ্যে তাশরীফ আনবেন, আগমন করবেন, সেই দিন শামের প্রতিটা ঘরে ঘরে নূরে আলো ঝলমল ঝলমল করতেছিল। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং নবীজির প্রতি মুহাব্বত আল্লাহ তাআলা বাড়িয়ে দিক। যেহেতু সময় শেষ, ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।